নমস্কার বন্ধুরা, মোহনবাগান 2.0 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে মোহনবাগান সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে, হঠাৎ করে মোহনবাগান অনুশীলনে মারপিট লেগে যায় অ্যালবার্টোর সঙ্গে দীপক টাঙ্গুর। আর তখন দেখা যায় জেসন কামিন্স তাদেরকে ছাড়িয়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা কিছুই নয়, সবটাই জেসন কামিন্সের একটা প্ল্যানিং ছিল। আসলে আমরা জানি যে জেসন কামিন্স একটু মজা করে সমর্থকদের সঙ্গে। আসলে জেসন কামিন্স সমর্থকদের বা সাংবাদিকদের সাথে মজা করেছেন, যাতে খুব সিরিয়াস হয়ে সাংবাদিকরা এই ভিডিওটা তোলেন। অর্থাৎ বলা যায় যে জেসন কামিন্স পুরো প্ল্যানিংটাই ছিল জেসন কামিন্সের। তো একটা মজার বিষয় বলতে পারো তোমরা। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর পরবর্তী আপডেটটা যেটা বেরিয়ে আসছে, কালকে অর্থাৎ আগের দিন যে ইন্টারভিউতে দেবাশিস দত্তকে জিজ্ঞেস করা হয় সিক্সথ ফরেনারের বিষয়ে, তিনি তখন বলেন যে খুব শীঘ্রই সিক্সথ ফরেনার অ্যানাউন্সমেন্ট হবে। আসলে আমরা জানি যে হয়তো রবসান রবিনই হতে চলেছে সিক্সথ ফরেনার। তো দেখা যাক কি হয়। তো এবার লাস্ট আপডেটটা দিই। সেদিনই দেবাশিস দত্তকে সেভেন্থ ফরেনারের বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে তিনি বলেন যে ACL 2 এর আগে কোনো সেভেন্থ ফরেনার আসবে না, ACL 2 খেলার পর সেটা দেখা যাবে, এই কথাটা তিনি বলেন। দেখুন, আমার মনে হয় যে একটা সিক্সথ ফরেনারের পাশাপাশি সেভেন্থ ফরেনারও লাগতো মোহনবাগানে। কারণ সেরকম একটা ভালো মানের বিদেশি চাই যে মিডফিল্ড পজিশনে খেলাটা ধরে খেলতে পারবে আপুইয়ার পাশে। তাহলে কি রবসানের জায়গায় সিক্স ফরেনার অন্য কেউ মিডফিল্ডার হতে পারে? কেননা যদি রবসান হতো তাহলে তো অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে পারতো, কেন হয়নি সেটাও একটা দেখার বিষয় আছে। তো হয়তো রবসান রবিনই হওয়ার চান্স বেশি। দেখা যাক এবার কী হয়, সিক্স ফরেনার কে হয়। এটা সবাই সমর্থক, এটা মানে এর আশায় বসে থাকবে সমর্থকরা। তো আজকে এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন প্লিজ দয়া করে। ধন্যবাদ।